নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আজ চলে এসেছি দারুণই লোভনীয়, খেয়ে দেওয়া মাত্র মিলিয়ে যাওয়ার মতো একটা মাটনের রেসিপি নিয়ে। পাঁঠার মাংসের এত সাধারণ কিন্তু এত সুস্বাদু কম সময়ে এত সহজ রেসিপি না দেখলে বিশ্বাস করবেন না। একটা মশলাতেই স্বাদ হয়ে যাবে অতুলনীয়। আমি শুরু করে দিয়েছি কড়াই গরম করে, তাতে সর্ষের তেল গরম করে বড় বড় ধুয়ে কেটে রাখা আলু জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিচ্ছি। এখন বড় বড় করে কাটা পেঁপে, তাতেও নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হয়ে গেছে, এটা তুলে রেখে দিচ্ছি। আরও খানিকটা তেল দিলাম। আমি খুবই কম তেলে রান্নাটা করছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার সরু সরু করে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সামান্য ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুনটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিলাম 2-3টে টমেটো। এবার সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেদিন একটুও হাতে সময় থাকবে না আর পেটও স্বাদ দেবে না কিন্তু খেতে ইচ্ছা যাবে, ঠিক সেই দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি এটা। সেই দিন অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে 700 গ্রাম পাঁঠার মাংস আছে, যেটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর কোনো রকম মশলা দিইনি। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি জিরের গুঁড়ো একটু বেশি পরিমাণে, আর তার থেকে অল্প কম পরিমাণে ধনে গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। নামমাত্র উপকরণে ভীষণই কম তেল মশলায় অবিশ্বাস্য স্বাদের এই হালকা পাতলা পাঁঠার মাংসের ঝোলের রেসিপিটা যদি ফলো করেন তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবেই। ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা লেগেছিল কড়াইতে সেটাও জলে ধুয়ে দিয়ে দিয়েছি। এমনই অনেক নিত্য নতুন খুব সহজ অতি সাধারণ রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা। আরও কিছুটা জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 4টা। তারপর আগে থেকে ভেজে রাখা আলু পেঁপে দিয়ে 2টো সিটি। তারপর এতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের চ্যানেলে এটা ছাড়াও আরও একটা দারুণ সুস্বাদু কষা মাংসের রেসিপিও আছে, ইচ্ছা হলে ওটাও দেখতে পারেন। আমি গরম মশলা দিয়ে দিয়েছি সামান্য একটু থেতো করে। আমাদের চ্যানেলে যে মাংসের রেসিপিটা আছে ওটা গোলবাড়ির কষা মাংসের রেসিপি। বানাতে সহজ, খেতে দুর্দান্ত আর দেখতে লোভনীয়। এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল। রোববারের দুপুরের খাবার জমজমাট হবে। এমন একটা মাটনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।